হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাসায় ৫-৬টা মুরগির গিলা কলিজা এগুলা জমেছিল। তো ভাবলাম আজকে এগুলা একটু সুন্দর করে রান্না করে ফেলি। এই রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর রান্নার প্রসেসটা খুবই ইজি। তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এবং এতে হচ্ছে ২ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, ২ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তেলের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নিব। তারপর এখন হচ্ছে আমি ৩ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি প্রথমে গুঁড়া মশলাটা দিয়েছি কারণ হচ্ছে যাতে কালারটা খুব সুন্দর আসে। মশলাটাতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিব, ২টা তেজপাতা দিয়ে দিলাম, ৩টা এলাচ আর বড় এক টুকরা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এখন আবারও ভালো করে একটু কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে তার উপর ডিপেন্ড করবে রান্নার টেস্টটা কীরকম হবে। এখানে আমি এই যে গিলা কলিজাগুলা ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এভাবে ধুয়ে নিলে গিলা কলিজার মধ্যে যে একটা স্মেল থাকে ওটা আর থাকবে না। তো এখন আমি এই গিলা কলিজাটা ভালো করে আবারও একটু পানি দিয়ে ক্লিন করে নিয়ে তারপর মশলাটার মধ্যে ছেড়ে দিলাম। এখন হচ্ছে এগুলা মশলার সাথে ভালো করে ভেজে কষিয়ে নিব ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, তাহলে হচ্ছে আরও একটু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, খেতেও ভালো লাগবে। সব মশলা দিয়ে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে অল্প জালে আস্তে আস্তে রান্না করতে হবে। বেশি হাই হিটে রান্নাটা করলে ভিতরে ভালো করে সিদ্ধ হবে না। তো এই তো আমি একটু পানি দিয়ে দিয়েছি কষানোর পরে। পানিটা শুকিয়ে আসলে তো একদম ঝোলটা শুকিয়ে নিব আমি। আমি বেশি ঝোল চাচ্ছি না, এই জন্য, যেহেতু এটা একটু হালকা একটা গ্রেভি থাকবে, বেশি ঝোল ঝোল থাকবে না। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।